আজ ৩০ এপ্রিল ২০২৫। এই মুহূর্তে আপনি যদি একজন সরকারি কর্মচারী হন, তাহলে এই রিপোর্টটি দেখা আপনার জন্য জরুরি। কারণ আজ যা ঘটেছে, আজ যে সিদ্ধান্ত এসেছে, আজ যে ঘোষণার ইঙ্গিত পাওয়া গেছে, সেটা গত ১১ বছরে একবারও হয়নি। আমি জানি আপনি অনেকবার এই ধরনের শিরোনাম দেখেছেন, অনেকবার আশা করেছেন, অনেকবার হতাশ হয়েছেন। কিন্তু আজকের খবরটা আগের সবগুলোর চেয়ে আলাদা। এবার কথা নয়, কাগজে কলমে সিদ্ধান্ত হয়েছে। এবার আশ্বাস নয়, নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। এবার ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাজেট বরাদ্দের সংখ্যা বলা হয়েছে। তাই আজকের এই রিপোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতিটি তথ্য আপনার কাজে আসবে। আজ ৩০ এপ্রিল ২০২৫। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে এই দিনটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে। কারণ আজ একই সঙ্গে তিনটি বড় ঘটনা ঘটেছে। প্রথমত, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে একটি ঐতিহাসিক নির্দেশনায় স্বাক্ষর করেছেন। দ্বিতীয়ত, সচিবদের পক্ষ থেকে পেনশন সুবিধা ১০০% বৃদ্ধির বিষয়ে জরুরি নির্দেশনা জারি হয়েছে। তৃতীয়ত, অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংশোধনের চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এই তিনটি ঘটনা একই দিনে ঘটা মানে একটাই কথা, নবম জাতীয় বেতন স্কেলের ঘড়ির কাঁটা এখন দ্রুত ঘুরছে, থামানোর কোনো উপায় নেই। এই মুহূর্তে একটু পেছনে ফিরে তাকানো দরকার। শুধু বুঝতে হবে যে আজকের এই সিদ্ধান্তগুলো হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের দীর্ঘ যন্ত্রণার ইতিহাস। ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের বাজারে যা হয়েছে, সেটা কোনো সরকারি কর্মচারীকে বলতে হবে না। তারা প্রতিদিন নিজের জীবনে সেটা অনুভব করেছেন। চালের দাম দ্বিগুণ হয়েছে, তেলের দাম ৩ গুণ হয়েছে, বাসা ভাড়া বেড়েছে, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে। হাসপাতালে গেলে বিল দেখে চোখ কপালে উঠে যাচ্ছে। কিন্তু বেতনের কাগজটা খুলে দেখলে মনে হয় সময় যেন থমকে আছে। ১০ বছর আগের বেতন, ১০ বছর পরের বাজার, এই দুটো মেলানোর চেষ্টা করতে করতে প্রতিটি কর্মচারী ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন। এই ভাঙার বেদনাটাই আজ সরকার স্বীকার করেছে। এই স্বীকৃতির পরেই সিদ্ধান্ত এসেছে। দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা থামেননি। রাস্তায় নেমেছেন, স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন, কর্মবিরতিতে গেছেন। প্রতিবার ফিরে এসেছেন আশ্বাস নিয়ে। প্রতিবার সেই আশ্বাস বাতাসে মিলিয়ে গেছে। কিন্তু তারা হাল ছাড়েননি। আর আজ তাদের সেই অদম্য লড়াইয়ের ফল আসতে শুরু করেছে। আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে সরকারের পক্ষ থেকে যে বার্তা এসেছে, সেটা আগের সব আশ্বাসের চেয়ে আলাদা। কারণ এবার বার্তার সঙ্গে কাজ আছে, কথার সঙ্গে কাগজ আছে, প্রতিশ্রুতির সঙ্গে পরিকল্পনা আছে। আজকের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, সরকারি কর্মচারীরা এই দেশের মেরুদণ্ড। তাদের ছাড়া কোনো সরকারই একটি দিনও চলতে পারবে না। যে মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রের কাজ করছেন, তারা যদি বাড়ি ফিরে সংসারের হিসাব মেলাতে না পারেন, তাহলে পুরো ব্যবস্থাটাই একটা বিশাল অন্যায়ের উপর দাঁড়িয়ে আছে। সেই অন্যায়টা এবার দূর করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কর্মচারীরা যে স্মারকলিপি জমা দিয়েছিলেন, সেটা তিনি নিজে পড়েছেন। প্রতিটি দাবি, প্রতিটি অভিযোগ, প্রতিটি কষ্টের কথা, সবকিছু সরকার গভীরভাবে বিবেচনা করেছে এবং এই বিবেচনার ভিত্তিতেই আজকের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পে কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে এমন কিছু তথ্য দিয়েছেন, যা শুনে অনেকের মুখ থেকে সরাসরি বেরিয়ে আসবে, এবার কি সত্যিই হচ্ছে? হ্যাঁ, সত্যিই হচ্ছে। তিনি জানিয়েছেন, আজকের আলোচনা অতীতের সব আলোচনার চেয়ে আলাদা ছিল। আগে আলোচনা হতো, কিন্তু কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়া শেষ হতো। আজ প্রথমবারের মতো আলোচনার শেষে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি হয়েছে, সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজে নেমে পড়েছেন। বাজেট সংশোধনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে। সেই খসড়া অনুমোদন হলেই নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আর সেই অনুমোদন এখন মাত্র কয়েক কর্মদিবসের দূরত্বে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখে সাংবাদিকদের সামনে যা বলেছেন, সেটা অনেক দিন মনে রাখার মতো। তিনি বলেছেন, আমরা জানি এই মানুষগুলো কতটা কষ্টে আছেন।
আমরা জানি প্রতি মাসে বেতন পেয়ে তারা কি অনুভব করেন। আমরা জানি একজন নিম্ন গ্রেডের কর্মচারী রাতে শুতে যাওয়ার আগে মাথায় কি হিসাব ঘোরে। এই কষ্টটা আর চলতে দেওয়া হবে না। অর্থ মন্ত্রণালয় এবার বাজেট সংশোধনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং কর্মচারীদের বেতন ভাতা খাতে এমন একটি বরাদ্দ আসছে যা এর আগে কখনো আসেনি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা আসছে এবং সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। এবার একটু বিস্তারিতভাবে বলি, এই নবম বেতন স্কেলে ঠিক কি কি সুবিধা আসছে। প্রথম কথা হলো সর্বনিম্ন বেসিক বেতন 20,000 টাকা। প্রধানমন্ত্রী নিজে এই সুপারিশে সমর্থন দিয়েছেন। এর মানে হলো দেশের সবচেয়ে কম বেতনের কর্মচারীটিও এখন থেকে 20,000 টাকার নিচে বেসিক পাবেন না। এই একটি সিদ্ধান্তই লক্ষাধিক পরিবারের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। দ্বিতীয় বিষয় হলো পেনশন 100% বৃদ্ধি। যারা অবসরে আছেন, যারা ওষুধ কিনতে পেনশনের টাকায় কুলায় না, তাদের জন্য এটা সবচেয়ে বড় খবর। তৃতীয় বিষয় হল বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধি। চতুর্থ বিষয় হল গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে এমন পরিবর্তন যেখানে প্রতিটি গ্রেডে বাস্তবসম্মত ও ন্যায্য বেতন নিশ্চিত হবে। পঞ্চম বিষয় হল দীর্ঘদিনের গ্রেড বৈষম্য দূর করতে একটি নতুন সমন্বিত পদ্ধতি চালু হবে। এই 5টি বিষয় একসঙ্গে বাস্তবায়ন হলে বাংলাদেশের সরকারি বেতন কাঠামো আমূল বদলে যাবে। পেনশনের বিষয়টা নিয়ে একটু আলাদাভাবে বলতে চাই, কারণ এই মানুষগুলোর কথা অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়। যারা 30 বছর 35 বছর রাষ্ট্রের জন্য কাজ করেছেন এবং এখন অবসরে আছেন, তাদের অনেকেই এখন সত্যিকারের কঠিন পরিস্থিতিতে আছেন। মাসে যে পেনশন পান সেটা দিয়ে বাজার করা যায় না, ওষুধ কেনা যায় না, সন্তানের কাছে হাত পাততে হয়। এই মানুষগুলো আজ 30 এপ্রিল 2025 তারিখের খবর শুনলে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, কারণ তাদের কথাও এবার আলোচনায় এসেছে। পেনশন 100% বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত পর্যায়ে এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। এটা তাদের জন্য একটা বড় স্বীকৃতি। দেশের অর্থনীতিবিদরা আজকের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, এটা শুধু কর্মচারীদের সুবিধা নয়, এটা দেশের অর্থনীতির জন্যও ভালো। সরকারি কর্মচারীরা দেশের একটি বিশাল ভোক্তা শ্রেণী। তাদের হাতে বেশি টাকা এলে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, করও আদায় বাড়বে। এই চক্র যত সক্রিয় থাকে, দেশের অর্থনীতি তত শক্তিশালী হয়। তারা আরও বলেছেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে মেধাবী মানুষের আগ্রহ কমে যাচ্ছিল। বেসরকারি খাতে বেশি বেতন পাওয়া যায় বলে মেধাবীরা সরকারি চাকরিতে আসছেন না। এই বেতন বৃদ্ধি হলে সরকারি চাকরি আবার আকর্ষণীয় হবে এবং দীর্ঘমেয়াদে প্রশাসনিক সেবার মান উন্নত হবে। তাই প্রতিটি দিক থেকে বিচার করলেই এই সিদ্ধান্ত সঠিক। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 30 এপ্রিল 2025 তারিখে আগামী বাজেটের বরাদ্দ নিয়ে যে কথা বলেছেন সেটা শুনে অনেকেই চমকে যাবেন। তিনি বলেছেন, কর্মচারীদের বেতন ভাতা খাতে বার্ষিক 70,000 কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ রাখার পরিকল্পনা চূড়ান্ত। এত বড় বরাদ্দ এর আগে কখনো হয়নি। এই বরাদ্দ নিশ্চিত হলে নবম বেতন স্কেল বাস্তবায়নের পথে আর কোনো বাধা থাকবে না। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কর্মচারীরা এই দেশের সম্পদ। তাদের প্রতি বিনিয়োগ করা মানে দেশের ভবিষ্যতের প্রতি বিনিয়োগ করা। এই দৃষ্টিভঙ্গি থেকেই এই বিশাল বরাদ্দের সিদ্ধান্ত এসেছে। 2026 সালের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল পুরোপুরি কার্যকর করাই এখন সরকারের লক্ষ্য। অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেকে বলছিলেন, এত বড় বরাদ্দ দিলে কি দেশের অর্থনীতি চাপে পড়বে না? অর্থমন্ত্রী বলেছেন, না, কারণ দেশের রাজস্ব আদায় ক্রমশ বাড়ছে, রপ্তানি আয় ভালো অবস্থানে আছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল হচ্ছে। এই অনুকূল পরিবেশে বেতন বৃদ্ধি অর্থনীতিতে চাপ তৈরি করবে না, বরং অর্থনীতিকে আরও চাঙা করবে। বেতন বাড়লে মানুষের হাতে টাকা আসে, সেই টাকা বাজারে যায়, বাজার সক্রিয় হয়, কর আদায় বাড়ে। এটা একটা ইতিবাচক চক্র। এই চক্রকে কাজে লাগানোর এখনই সেরা সময়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চূড়ান্ত ঘোষণা কবে আসবে?
একাধিক নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বাজেট সংশোধনের খসড়া প্রায় সম্পন্ন। পে কমিশনের সুপারিশ সরকারের হাতে পৌঁছে গেছে। সচিব পর্যায়ের সমন্বয় বৈঠক প্রতিদিন হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট। অর্থ মন্ত্রণালয় সক্রিয়। পে কমিশন প্রস্তুত। এই সব কিছু একসঙ্গে যখন ঠিক জায়গায় থাকে তখন ঘোষণা আসতে বেশি সময় লাগে না। ২০২৬ সালের মধ্যে নবম বেতন স্কেল কার্যকর হওয়াটা এখন প্রায় নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আজ ৩০ এপ্রিল ২০২৫। আমি যখন এই রিপোর্টটি করছি তখন ভাবছি এই দেশের একজন পিয়ন, যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে আসেন, যিনি সবার চায়ের কাপ বহন করেন, যিনি ফাইলপত্র এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে যান, তার কথা কেউ সহজে ভাবে না। একজন কম্পিউটার অপারেটর, যিনি সারাদিন কম্পিউটারের সামনে বসে চোখ লাল করে কাজ করেন, তার কথা কেউ সহজে ভাবে না। একজন নার্স, যিনি রাতের পর রাত হাসপাতালে থেকে রোগীদের সেবা করেন, তার কথা কেউ সহজে ভাবে না। কিন্তু আজকের সিদ্ধান্তগুলো বলছে সরকার ভেবেছে। এই মানুষগুলোর কথা সরকার ভুলে যায়নি। তাদের কষ্টের কথা সরকারের কানে পৌঁছেছে এবং সেই কষ্টের জবাব দেওয়ার সময় এসেছে। আজ ৩০ এপ্রিল ২০২৫। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এই দিনটি একটি নতুন সূচনার দিন। দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, লড়াই, হতাশা এবং তারপরেও টিকে থাকার যে অসাধারণ মানসিক শক্তি এই মানুষগুলো দেখিয়েছেন, আজ সেই শক্তির স্বীকৃতি মিলছে। নবম জাতীয় বেতন স্কেল এখন আর শুধু কাগজে লেখা স্বপ্ন নয়, এটা এখন বাস্তবের মাটিতে শিকড় ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী স্বাক্ষর হয়েছে, সচিবদের নির্দেশনা এসেছে, অর্থ মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এই তিনটি জিনিস একসঙ্গে যখন নড়ে তখন পরিবর্তন আটকানো যায় না। সেই পরিবর্তন এখন আসছে। একটু ধৈর্য ধরুন, আর কিছুদিন। এতদিন যারা অপেক্ষা করেছেন তারা আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারবেন, কারণ এবার অপেক্ষার শেষে যা আসছে সেটা সত্যিকারের পরিবর্তন।